আগামীকাল 21 তারিখ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাবা, এসএসসি 26 বাদের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রইলো ভাইয়া দোয়া এবং শুভকামনা। এবং যেই ভুলগুলো আসলে করবা না, অনুরোধ তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা এখনই তোমাদের এই যে ফাইল আছে না, যে ফাইলটা তোমরা পরীক্ষার হলে নিবা, সেই ফাইলের ভিতরে অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এগুলো ঢুকায় রাখো। এরপরে হচ্ছে 3 থেকে 4টা কলম তুমি নিবা। সো এগুলো এখনই প্রবেশ করে রাখো ভালো করে, এগুলো এখনই তোমরা প্রবেশ করিয়ে রাখো, যাতে করে আসলে আগামীকালকে কোনো ভুল যেন না করো। এবং যা যা নেওয়া দরকার, স্কেল থেকে শুরু করে যা যা তোমার নিতে হবে, এগুলো একটু গুছায় রাখো। তো আগামীকালকে তোমরা যারা পরীক্ষা দিতে যাবা, সো এত প্রেশার নেওয়ার ভাইয়া কিছু নাই, ঠান্ডা মাথায় ভাইয়া তোমরা পরীক্ষাটা দিবা। এবং মনের ভুলেও তোমরা যখন তোমাদের এমসিকিউ ব্যাপারটা দিবে, তখন এই যে মানে সেট ক সেট না খ সেট না গ সেট, এইটা তোমার ফিল আপ করতে হবে। এটা একটু মনে রাখবা, এটা ভুল করা যাবে না। এবং বিশেষ করে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কিভাবে ভরাট করবা, এই নিয়ে কিন্তু আমি ভিডিও দিছিলাম অনেক আগে। তো একটু ঠান্ডা মাথায় ভরাট করবা, কোনো তাড়াহুড়া করার কিছু নাই, কোনো তাড়াহুড়া করার কিছু নাই। এখানে স্কুলের যত শিক্ষার্থী আছো, আগামীকালকে বাংলা প্রথম পত্র পরীক্ষা, আমরা কিন্তু ম্যারাথন ক্লাস দিয়েছি, প্রায় 7 লক্ষের উপরে কিন্তু পুরো বাংলাদেশ থেকে আমাদের ক্লাসটা কিন্তু দেখেছে। এবং যারা মাদ্রাসাটা আছো, হয়তো তোমাদের কোরআন মাজিদ দিয়া তোমাদের পরীক্ষাটা কিন্তু আরম্ভ হবে। ভাইয়া উভয় গ্রুপকেই বলতেছি, তোমরা ঠান্ডা মাথায় তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভরাট করবা। ভরাট করার টেকনিক আমি শিখাই দিচ্ছি, আমার ইউটিউবে ভিডিও আছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে এই গেল হচ্ছে এমসিকিউ। তারপর যে সিকিউ, সিএমসির যে পেপারটা দিবে, তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সুন্দরভাবে ভাইয়া ভরাট করবা। এখানে কোনো তাড়াহুড়া করার কিছু নাই, কারণ এই জন্য কিন্তু দেখা যায় যে অনেক মানে প্রতি বছরই কিন্তু অনেক ফেল আসে শুধু এই কারণে, সামান্য একটা ভুলের জন্য। এবং অন্ততপক্ষে এমসিকিউর সেটটা, এটা যে তুমি কোন সেট পাইছো, খ সেট না গ সেট না ক সেট, এটা তুমি আগে ফিল আপ করে নিবা, তোমার জন্য ভাইয়া ভালো হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই ভাইয়া, ভয় পাওয়ার কিছু নাই। অনেকের আসলে ডিপ্রেশন কাজ করে, হতাশা কাজ করে, যে আয় হায় কী পড়ছি না পড়ছি, আগামীকালকে কী আসে না আসে, কমন পড়বে কি পড়বে না, এই হতাশাটা যাদের ভিতরে কাজ করে ভাইয়া, অনুরোধ ভাইয়া তোমরা এই ভুলটা করবা না। বা মানে এইটা তোমার চিন্তা করার কিছুই নাই, যে তোমার এখনো অনেক বাকি আছে, এটা তুমি টেনশন করবাই না। টেনশন করলে কিন্তু ভাইয়া ঝামেলা হবে। তো অনুরোধ, যখন তুমি পরীক্ষা আগামীকালকে দেওয়া শুরু করবা, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওই যেটা আমি বরাবরের মতো বলি, সূরা ফাতিহা, তারপর হচ্ছে কিন্তু ইখলাস, তারপর হচ্ছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে তারপর তুমি তোমার লেখা শুরু করবা। এবং আমি আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে তোমরা যদি শুরু করো, ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভালো কিছু দিয়ে আসতে পারবা, ভালো একটা রেজাল্ট করতে পারবা। ভাইয়া শেষ মুহূর্তে অনুরোধ, কেউ হতাশ হয়েও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই দেখতেছেন, তুমি পরিশ্রম করতেছো, সবই তো তিনি দেখতেছেন, তাই না? যে তুমি যে এত পরিশ্রম করতেছো দিন রাত, তো এইটার অবশ্যই ফলাফলটা ইনশাল্লাহ, এটা ভরসা রাখতে হবে যে না, আমি যে এই কনফিডেন্সটা থাকতে হবে।